वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো চলুন আমরা নিত্যানন্দ কথা শুরু করছি আর দেরি না করে। নিত্যানন্দ প্রভুর আমরা এর আগে যে আলোচনা করেছি নিত্যানন্দ প্রভু তিনি কিভাবে তীর্থ ভ্রমণে গেলেন তার আবির্ভাবের পর, এবং তারপর তিনি সমস্ত তীর্থ পরিক্রমা করবার পর শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো, এবং নন্দনাচার্য ভবনে গৌর নিত্যানন্দ মিলন আমরা পড়েছি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু মিলনের সময় নিত্যানন্দ প্রভুর যে প্রেমভাব তিনি প্রকাশ করেছেন সেই সম্পর্কে আমরা পড়েছি নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুর পাদদক পান করানো, নিত্যানন্দ প্রভুর পাদদক বানানো হয়েছিল এবং সকল ভক্তরা তারা পাদদক গ্রহণ করেছিলেন। কারা কারা নিত্যানন্দ প্রভুর পাদদক গ্রহণ করেছিলেন একবার জয়নিতাই বলুন এখানে, তাহলে আমি বুঝবো আগের দিন আপনারা পাদদক পান করেছিলেন। কারা কারা পাদদক নিত্যানন্দ চরণামৃত ক্লাসে কারা কারা ছিলেন এবং কারা কারা পান করেছেন, এবং সেই নিত্যানন্দ চরণামৃত পানের মহিমা আমরা শুনেছিলাম। কি বললেন মহাপ্রভু? যে নিত্যানন্দের এই পাদদক যদি কেউ গ্রহণ করে তাহলে সে কৃষ্ণ তাকে কোনো কালে ছেড়ে যাবে না, নিঃসন্দেহে তার কি বলে তার কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, কৃষ্ণ লাভ, কৃষ্ণ প্রেম ঘটবে, এবং নিত্যানন্দ অঙ্গের বাতাস যাদের গায়ে লেগেছে তারাও কভু কৃষ্ণ না ছাড়িবে তাকে, কখনো কৃষ্ণ তাকে ছেড়ে যাবেন না। তো আমরা সেখান থেকে ধারাবাহিকভাবে পড়ছি। আজকে পঞ্চম অধ্যায় থেকে পড়ছি মধ্যখণ্ডের। জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্ড গজৈক সিংহ। জয় নিতাই, জয় নিতাই। সবাই তাহলে নিত্যানন্দ পাদক পান করেছেন আগের দিন? আচ্ছা, গুড। সনাম শঙ্খাজ সূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় সর্ব প্রাণনাথ বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। ভগবান শ্রী বিশ্বম্ভর তিনি সমস্ত বৈষ্ণবদের, সমস্ত লোকের প্রাণনাথ, এবং তিনি নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয় অদ্বৈতাদি ভক্তের অধীন, ভক্তিদান দেহ প্রভু উদ্ধার দিন। হে প্রভু, দয়া করে আপনি আমাদের সকলকে ভক্তি দান করুন এবং দিনহীন জনকে উদ্ধার করুন। হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইলা বলে। মনে আছে আমরা আগের দিন পড়ছিলাম নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তারা দুজন হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করছেন। তো এখানে বলা আছে তাদের এই যে তারা কুতূহলে যে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করছেন, তাতে করে তাদের সবাই তখন কৃষ্ণ কথা রসে সুবিহবল হয়ে গেছে। তারা লক্ষ্মণ ভাব নিতাই প্রভু বলছেন মনে মনে গ্রহণ করেছি, মনে মনেই। তবে ঘরেও আপনারা করতে পারেন, ঘরে করেও গ্রহণ করতে পারেন। সবে মহাভাগবত পরময়ুদার, কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। সমস্ত যারা মহাভাগবতেরা সেখানে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণ, তারা সকলে এক একজন মহাভাগবত তারা। তাই তারা সবে মিলে সেখানে কৃষ্ণ কথা আলোচনা করছেন। আর তারা কি করছেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তারা সকলে হরি হরি হরিধ্বনি করছেন, হরিধ্বনি হুঙ্কার করছেন। চতুর্দিকে ভক্তগণ হাসে প্রভু নিত্যানন্দ, চারিদিকে দেখি বহয়ে আনন্দ ধারা সবাকার রাখি। নিত্যানন্দ প্রভু তখন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন সমস্ত বৈষ্ণব, শত সহস্র বৈষ্ণবের সেখানে সম্মেলন ঘটেছে, সবাই চলে এসেছেন। আর নিত্যানন্দ প্রভু সকলের দিকে তার কৃপা দৃষ্টি প্রদান করছেন। একবার নিত্যানন্দ যার উপর তার কৃপা দৃষ্টি প্রদান করেছেন তার জীবন ধন্য। কারা কারা নিত্যানন্দ কৃপা দৃষ্টি চান তারা হরি বল বলুন, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, হরি বল। কারা কারা নিত্যানন্দের করুণা দৃষ্টি, নিত্যানন্দের করুণা কার উপরে পড়ুক, কারো ওপরে নিত্যানন্দের কৃপা দৃষ্টি পড়ুক, আমরা প্রার্থনা করি নিত্যানন্দ প্রভুর কাছে। শুনো শুনো নিত্যানন্দ, দেখি আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর,
নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। চারিদিকে ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ, তারা নিত্যানন্দ প্রভুকে ঘিরে তারা যে দিব্য আনন্দে রয়েছেন, মহানন্দ করছেন, সে দেখে মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইবে কোন ঠাই? কালী হইবে পৌর্ণমাসী ব্যাসেরও পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। মহাপ্রভু বললেন যে কালকে ব্যাস পূর্ণিমা তিথি, সুতরাং তারা তোমরা আমরা সবাই কালকে ব্যাস পূজা আয়োজন করবো, তো তুমি বলো তুমি কোথায় তোমার ব্যাস পূজা করতে চাও। তপ্ত কাঞ্চন নিত্যানন্দ দাস, ওকে, আমরা মধ্যখণ্ড থেকে পড়ছি, মধ্যখণ্ড। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু যখন বললেন যে নিত্যানন্দ, হ্যাঁ কালকে কাল যে ব্যাস পূর্ণিমা তিথি, কাল গুরুদেবের পূজা হবে, তো তুমি কালকে তুমি আদি গুরু, তাই আমরা সকলে তোমার পূজা করতে চাই, কোথায় তোমার পুজো করবো বলো। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পারলেন। ইঙ্গিত বুঝতে পেরে তিনি শ্রীবাস পণ্ডিতকে তার হাতে ধরে টেনে মহাপ্রভুর কাছে আনলেন, সামনে আনলেন। হাসি বলে নিত্যানন্দ, শুনো বিশ্বম্ভর, ব্যাস পূজা মোর এই বামনার ঘর। নিত্যানন্দ প্রভু বললেন যে হে প্রভু, শোনো, কাল যে আমার ব্যাস পূজা হবে, তোমরা যে ব্যাস পূজা করবে, এই বামনের ঘরে করবে। কে? শ্রীবাস পণ্ডিত। কত ভাগ্যবান ছিলেন তিনি, তার গৃহে ভগবানের, স্বয়ং ভগবানের নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে, অধিবাস হবে, ব্যাস পূজা মহোৎসব হবে। শ্রীবাস পণ্ডিতের দৃঢ় ভক্তি ছিল মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতি। আমরা আরেকদিন পড়ব শ্রীবাসের নিত্যানন্দ নিষ্ঠা। যাই হোক, এখন আর ওইদিকে যাচ্ছি না। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভার লাগিল যে তোমার উপর। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার উপর তো অনেক বড় একটা ভার পড়ে গেল না, অনেক বড় একটা দায়িত্ব পড়ে গেল। তোমার বাড়িতে নিত্যানন্দের ব্যাস পূজা হবে, তো এত বড় আয়োজন তোমাকে করতে হবে, তো কি তুমি প্রস্তুত তো? তখন শ্রীবাস ঠাকুর তিনি বলছেন, পণ্ডিত বলেন, প্রভু কিছু নহে ভার, তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু কোনো অসুবিধা নেই, তুমি আশীর্বাদ করলে আমার ঘরে সব রয়েছে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা করার জন্য। বস্ত্রমুদ্গ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। যা যা লাগে অধিবাস এবং ব্যাস পূজার জন্য, বস্ত্র, মুদ্গ মানে মুগ ডাল, যজ্ঞসূত্র, ঘৃত ঘি, গোয়া মানে সুপারি, পান, বিধিযোগ্য যত কিছু যা দরকার সব আমার ঘরে রয়েছে। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্য ব্যাস পূজা দেখিব। তখন শ্রীবাস ঠাকুর বললেন, আরে আমার কোনো কিছু অভাব নেই প্রভু, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু আমার গৃহে রয়েছে। আমি কেবল শুধু পদ্ধতিপত্র মানে যেই চার্ট, যেই বই দেখে সমস্ত আচরণ ঘটবে সমস্ত পূজার, সেটি শুধু আমাকে, সেই পদ্ধতি পুস্তকটি শুধু আমার থেকে কেবল কারো কাছ থেকে নিয়ে আসতে হবে। আমার মহাভাগ্য যে আমার কালকে নিত্যানন্দ রামের অভিষেক এবং ব্যাস পূজা আমার গৃহে হবে। নিত্যানন্দ রাম কি জয়। প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসেরও বলে, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে। যখন মহাপ্রভুকে শ্রীবাস ঠাকুর তিনি এই কথা বললেন যে কোনো অসুবিধা নেই, আমার গৃহ হবে, সমস্ত আয়োজন আমার গৃহ হবে, তৎক্ষণাৎ মহাপ্রভু তিনি তখন বললেন কি, মহাভাগ্যবান শ্রীবাস তুমি। আর সমস্ত ভক্তগণ শ্রীবাস ঠাকুর এই ভাগ্য দেখে তারা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, তারা সবাই তখন হরিধ্বনি করতে লাগলো। বিশ্বম্ভর বলে, শুনো শ্রীপাদ গোসাই, শুভ কর সবে পণ্ডিতের ঘর যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেইখানে আজ্ঞা লই করিলা গমনে।
সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। সমস্ত ভক্তবৃন্দ তারা সকলে তখন মহাপ্রভু বললেন, চলো চলো, নিত্যানন্দ প্রভু বললেন, নিত্যানন্দ চলো, সমস্ত ভক্তগণ চলো, এক্ষুনি আমরা বামনের ঘরে যাই, অর্থাৎ শ্রীবাস ঠাকুরের গৃহে আমরা সকলে যাই। তো সবাই মিলে তখন শ্রীবাস ঠাকুরের গৃহে যাচ্ছে। রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। যখন ঠাকুর বিশ্বম্ভর, নিত্যানন্দ এবং গৌরাঙ্গ তারা দুজন যাচ্ছেন, আর সমস্ত ভক্তেরা তাদেরকে বেরিয়া মানে পরিবেষ্টন করে তারা সকলেই হাঁটছেন, দেখে যেন মনে হচ্ছে রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। রাম ও কৃষ্ণ মানে বলরাম এবং কৃষ্ণ, কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ তারা দুজন হাঁটছে, আর সমস্ত গোকুলের যত কিঙ্করেরা, যত গোকুলের সখারা ছিল, যত গোপ সখারা ছিল, সবাই যেন হই 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 করতে করতে, ঠিক যেমন কৃষ্ণ এবং বলরাম তারা যখন গোচারণে যেতেন, তখন কৃষ্ণ বলরাম তারা সামনে সামনে থাকতেন, আগে আগে হাঁটতেন, আর তার পেছনে সমস্ত বন্ধুগণ। মানে কৃষ্ণ বলরামের সঙ্গে গোচারণে যাওয়া একটা ফিস্ট, একটা আলাদা মজা, একটা আনন্দ। মানে হ্যাঁ, এখন যেমন হয় যে ছোট ছোট বাচ্চারা প্রথম দিকে স্কুল যেতে চায় না, কিন্তু তারপর কি হয়, যখন স্কুলে বন্ধু বান্ধব হয়ে যায়, তখন কখন স্কুল যাব কখন স্কুল যাব সেই ভাবনায় শুধু থাকে, কেন স্কুলে গেলেই খেলা হবে। তো এই যে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল, এবং আরও বৃন্দাবনে যত ধেনু ছিল, সমস্ত ধেনু চড়ানোর জন্য, গোবৎস এবং ধেনু এই সমস্ত চড়ানোর জন্য সমস্ত গোপবালকেরা তাদের যেন রাত কাটতো না, কখন সকাল হবে তারা, কখন কৃষ্ণ বলরামের সঙ্গে তারা গোচারণে যাবেন। তো যখন কৃষ্ণ বলরামের সঙ্গে তারা গোচারণে যাবেন, তখন তারা সকলে মা যশোদার কাছে এসে পৌঁছতেন, তার গৃহে, অর্থাৎ নন্দ মহারাজের গৃহে। তখন মা যশোদা, তিনি গোপালকে ছাড়তে চাইতেন না, কেননা গোপাল নয়নমণি, তার নয়নের মণি মা যশোদার, তবু তিনি সাজিয়ে দিতেন গোপালকে, কেননা গোপাল তখন গোষ্ঠে যাবে। তখন বলরামকে মা যশোদা বলতেন যে, দেখো তুমি তো বড়, তুমি দাদা, তুমি একটু আমার ছেলেকে একটু দেখে রেখো, ভাইকে একটু ভালোভাবে দেখে রেখো। তো বলরাম বলতো, মা তুমি কোনো চিন্তা করো না, তুমি কাকে দেখে রাখতে বলছো, ও আমাদেরকে দেখে রাখে। এই অঘাসুর, বকাসুর, বৎসাসুর, এত কিছু মারলো, আর তুমি গোপালের চিন্তা করছো, চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হচ্ছে, টাইম নেই, চলো। তখন সমস্ত ভক্তেরা, সমস্ত গোকুলের যত গোপ বালকরা, তারা সকলে তো বাইরে অধীর আগ্রহ অপেক্ষা করছে, কৃষ্ণ কখন আসবে, কানাই কখন বেরোবে, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, তারা সব গাইতে গাইতে তারা গোচারণের দিকে তারা সবাই হাঁটা শুরু করত। কৃষ্ণ বলরাম বেরিয়ে আসতো, আর বলরামের একটা সিংহা ছিল, সিংহা এরকম ষাঁড়ের যে শিং থেকে পো 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 এরকম বাজাতো, আর কৃষ্ণ তার মুরলীর ধ্বনি করতেন। আর তো সেই শুরু হয়ে গেল আনন্দ, সেই পদযাত্রা আনন্দ, সেই ফিস্ট। সমস্ত ভক্তরা, সমস্ত গোপ বালকেরা তারা সবাই একসঙ্গে যেতেন। তাদের জন্য গোচারণে যাওয়া মানে একটা আনন্দের ব্যাপার। তারা যখন গোচারণে যাবে, তখন তাদের মনে হতো যেন এই সময় শেষ না হয়, কানাইকে ছেড়ে, কৃষ্ণকে ছেড়ে যেন তাদের থাকতে না হয়। তারা মহা আনন্দ করতে করতে তারা সেখানে গোচারণে যেত। তো ঠিক সেরকম ভাবে এখানে বলা হচ্ছে, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। যেভাবে কৃষ্ণ, রাম, বলরাম তাদের দুজনকে ঘিরে সমস্ত গোপ বালকেরা চলতো, সেইভাবে যেন সবাই তারা চলছে। বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব ভাষায় বর্ণনা করেছেন এই গৌর নিত্যানন্দ কথা। কি সুন্দর উপমা! রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। যেই মাত্র সমস্ত ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ তারা নিত্যানন্দ প্রভুকে এবং মহাপ্রভুকে সঙ্গে করে চলছেন, তারা যেই না শ্রীবাস ঠাকুরের গৃহে প্রবেশ করলেন, শ্রীবাস অঙ্গন ভক্তময় হয়ে গেল। তিল ধারণের জায়গা নেই, এত ভক্তেরা তারা সকলে সেখানে প্রবেশ করলো। আর সঙ্গে সঙ্গে সবার হৃদয়ে, সবার শরীরে, দেহে এবং হৃদয়ে তাদের কৃষ্ণানন্দ প্রবেশ করলো। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনার যাইতে না পায়। তখন মহাপ্রভু আজ্ঞা করলেন যে কেবলমাত্র আমার প্রেমী ভক্তেরা এখানে থাকবে, আর সবাই আর কারোর অধিকার নেই। সেই কীর্তনে কেবলমাত্র প্রেমী ভক্তেরা থাকবে, তাই তোমরা সকলে আসো। তো সবাই যখন ভিতরে ঢুকে গেল,
সমস্ত ভক্তেরা তখন দরজা পড়ে গেল, দাঁড় পড়ে গেল শ্রীবাস ঠাকুরের গৃহের। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। তখন সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু সেখানে প্রবেশ করে, সেখানে কীর্তন ধ্বনি উঠল এবং সমস্ত সকলের বাহ্য স্মৃতি, তারা কীর্তনে এত মত্ত হয়ে উঠলেন যে সবার বাহ্য জ্ঞান তখন চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে সমস্ত ভক্তগণের কোলাহলে, সমস্ত ভক্তদের সমারোহে শ্রীবাস ঠাকুরের গৃহে মহা কীর্তন ধ্বনি উঠল। ব্যাস পূজায় আগে অধিবাস উল্লাসে কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ। তো ব্যাস পূজার আগে অধিবাস কীর্তন শুরু হলো, আর তখন সমস্ত ভক্তগণ তারা দুইজন প্রভুকে ঘিরে, দুই প্রভু মাঝখানে তারা নৃত্য করছেন, আর তাদেরকে ঘিরে সমস্ত ভক্তগণ তারা গাইছেন। মাঝখানে কে নাচছেন? নিত্যানন্দ গৌরচন্দ্র। আর সমস্ত ভক্তরা তাদেরকে ঘিরে তারা কীর্তন গাইছেন। চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহে দোহা ধ্যান করি নাচে একে ঠাই। চিরদিনের প্রেম গৌর নিত্যানন্দের, কৃষ্ণ বলরাম তারা একই আত্মা, দুই দেহ কেবল ধারণ করেছেন। যেমন অদ্বৈত ঠাকুরের বন্দনায় স্তুতিতে যেমন বলা আছে, এক অঙ্গ ত্রিধা মূর্তি কৈশোরাদি সদাবরম। শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, তারা তিনজন একই ব্যক্তি কিন্তু তিন রূপ ধারণ করেছেন। ঠিক তদ্রূপ গৌরাঙ্গ এবং নিত্যানন্দ তারা একই, কিন্তু তারা দুটো ভিন্ন রূপ ধারণ করেছেন আলাদা। তো চিরদিবসের প্রেমে তারা একজন আরেকজনের আত্মা, জীবন। চিরদিনের প্রেমে চৈতন্য নিতাই দুজনকে স্মরণ করে তারা একসঙ্গে নৃত্য করছেন সেখানে। কেহ বা মূর্ছা যায়, কেহ করয়ে ক্রন্দন, হুঙ্কার করয়ে কেহ বা গর্জন। কেউ হুঙ্কার করছে, কেউ গর্জন করছে, কেউ নৃত্য করছে, কেউ মূর্ছা যাচ্ছে, কেউ বা ক্রন্দন করছে এই অদ্ভুত প্রেম দর্শন করে। কম্পস্বেদ পুলকাশ্রু আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। তো যত সমস্ত অশ্রুসাত্ত্বিক বিকার, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, সবকিছু তাদের মাঝখানে তখন প্রকাশ পাচ্ছে। এত বিকার হচ্ছে যে বলে শেষ করা যাবে না। সানুভাবানন্দে নাচে প্রভু দুইজন,
ক্ষণে কোলাকুলি করি করয়ে ক্রন্দন। তারা নিজেরা নিজেদের অনুভব আনন্দে তারা একজন আরেকজনকে কোলাকুলি করছেন, কখনো বা তারা ক্রন্দন করছেন। দোহার চরণ দোহে ধরিবারে চায়, পরম চতুর দোহে কেহ নাহি পায়। তো নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর চরণ ধরতে চাইছেন, আর মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে চাইছেন, কিন্তু দুজনেই তো চালাক, চালাক চতুরের শিরোমণি, কে কার চরণ ধরবে? আর দুজনেই মহাশক্তিশালী। আমরা গত দিন পড়ছিলাম না, যখন নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর কীর্তন করতে করতে মহাপ্রভুর গায়ে তিনি পড়ে যেতেন, তখন গদাধর পণ্ডিত ভাবতেন বিপরীত কেন? যে অনন্ত শেষ চিরকাল প্রভুকে ধারণ করে, অর্থাৎ প্রভু যে অনন্ত নাগের উপরে শয়ন করে থাকেন, সে অনন্ত শেষ মানে বলরাম, তিনি এখন মহাপ্রভুর গায়ে মহাপ্রভুর অঙ্গে বিশ্রাম করছেন। তো নিত্যানন্দ প্রভু তিনি সমস্ত অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করেন, তাহলে তার কত শক্তি। আর সে নিত্যানন্দকে আবার ভার বহন করে কে? বিশ্বম্ভর। একবার ছিল প্রভুপাদ তিনি মায়াপুর থেকে যখন তিনি বেরিয়ে যাওয়ার পথে তিনি গাড়িতে জিজ্ঞেস করছিলেন ভক্তদেরকে, বলতো কৃষ্ণ বলরাম তাদের মধ্যে কে বেশি শক্তিশালী, কার শক্তি বেশি? তখন ভক্তরা বলছিলেন যে অবশ্যই বলরামের, কারণ বলরাম নামই তার বল রয়েছে বলরাম, এবং যেহেতু তিনি বড় ভাই সেই হিসেবে তারা বলছে বলরাম বেশি শক্তিশালী, এবং তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করেন। তখন শিল প্রভুপাদ জিজ্ঞেস করলেন যে কেন? তখন তারা এক একজন এক একটা উত্তর দিচ্ছে, কারণ বলরাম বড়, তারপর বলছে বলরাম হচ্ছে কি তিনি বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করেন। তখন প্রভুপাদ বলেন হ্যাঁ বলরাম বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করে, কিন্তু যদি দেখবে তাহলে বলরাম আবার কৃষ্ণের ঘাড়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে বলরামের ভার কে বহন করছে? কৃষ্ণ। তাহলে কে বেশি শক্তিশালী, কৃষ্ণ না বলরাম? তো মূল যিনি গোবিন্দম আদি পুরুষম, সমস্ত কিছুর মূল হচ্ছেন কৃষ্ণ, বাকিরা সবাই তার অংশ কলা। তাই বলরাম যদিও শক্তিশালী, কিন্তু তিনিও কৃষ্ণের উপরে তিনি নির্ভর করেন, অর্থাৎ কৃষ্ণের উপরে তার ভর দেন। ঠিক তদ্রূপ নিত্যানন্দ প্রভু তিনি মহাবলশালী, মহাবলী নিত্যানন্দ, কিন্তু তারপরেও বিশ্বম্ভর। তারা দুজনের সমস্যা করতে পারে, আপনারা দয়া করে অনলাইনে থাকবেন। আমি হ্যাঁ ওকে। তো কি হলো, তারা দুজনের তখন চরণে ধরছেন, তারা দুজনকার চরণ ধরে তারা ধরার জন্য একজন আরেকজনের সঙ্গে চতুরতা করছেন, কিন্তু পরম চতুর দোহে কেহ নাহি পায়, পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়। পরম আনন্দে দোহে কেহ গড়াগড়ি যায়, আপনা না জানে দোহে আপন লীলায়। অদ্ভুত পরম আনন্দে তারা দুজন কেউ কখনো কখনো গড়াগড়ি যাচ্ছেন, মানে একজন আরেকজন চরণ ধরার জন্য তারা মাটিতে লুটিয়ে পড়ছেন, ভুলে গেছেন কে কোন ব্যক্তি ভুলে গেছেন, অর্থাৎ মহাপ্রভু নিজের পরিচয় ভুলে গেছেন, নিত্যানন্দ প্রভু নিজেকে ভুলে গেছেন। তারা শুধু তারা তখন চরণ স্পর্শ করার জন্য তারা শুধুমাত্র চরণ স্পর্শ করতেই তখন ব্যস্ত। তা বাহ্য দূর হইল বসন নাহি রয়, ধরো এ বৈষ্ণবগণ ধরো না যায়। তারা দুজন এত মহানন্দ করলেন নিত্যানন্দ এবং গৌরাঙ্গ, যে যখন নিত্যানন্দ প্রভু গড়াগড়ি যাচ্ছে তখন মহাপ্রভু গড়াগড়ি যাচ্ছে, কে কার চরণে ধরে মাটিতে একদম লুটোপুটো, একজনের কারো গায়ে বসন থাকছে না, খুলে যাচ্ছে, আর তখন সমস্ত ভক্তরা গিয়ে ধরছে, আরে আরে প্রভু কি করছো, কিন্তু কেউ ধরতে পারছে না, তারা পরম চঞ্চল দুজন। যে ধরো এ ত্রিভুবন কে ধরিব তারে, মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরে। যিনি ত্রিভুবনকে ধারণ করে আছেন তাকে কে ধরবে? কোন ভক্ত তাকে ধরার সাহস পাবে? কে তার ভার বহন করতে পারবে? নিত্যানন্দ প্রভু বলশালী, যদি কাউকে একটা ধাক্কা লেগেছে তো শেষ হয়ে যাবে, এত শক্তিশালী, তাকে কে ধরবে? বল বলি ডাকে শ্রীগৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জলে সর্ব কলেবর। আর এদিকে মহাপ্রভু তিনি ক্রন্দন করতে করতে তিনি বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চরণ ধরার জন্য, চরণ স্পর্শ করার জন্য, নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শ করার জন্য তিনি ক্রন্দন করছেন, আর তার সমস্ত অঙ্গের বস্ত্র সব জলে ভিজে যাচ্ছে, এবং তিনি হরিবোল হরিবোল ধ্বনি করছেন।
চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। হ্যাঁ, চিরকালের অভিলাষ নিত্যানন্দের চরণধূলি গ্রহণ করব, মহাপ্রভু বলছেন। মহাপ্রভু বলছেন যে আমার চিরকালের অভিলাষ ছিল আমি নিত্যানন্দের চরণধূলি গ্রহণ করবো। তাহলে আমরা কি? তাহলে আমরা আমরা যেমন আগের দিন বলছিলাম যে নিত্যানন্দ প্রভুর চরণধূলির মহিমা, নিত্যানন্দ পাদোদকের মহিমা, যদি এমন হয় যে যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণধূলি পেতে চান, তাহলে আমরা আমরা কোথায় পড়ে আছি? তাহলে আমাদের কি অভিলাষ করা উচিত? নিত্যানন্দ নিত্যানন্দ চরণ, নিত্যানন্দ চরণের ধূলি, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়। নিত্যানন্দ প্রভুর চরণের এক ধূলি কণা অনন্ত কোটি ভুবনকে পবিত্র করতে পারে। আমরা আগের দিন শুনছিলাম কিভাবে শিবানন্দ সেন তিনি নৃত্য করছিলেন, নিত্যানন্দ প্রভুর তাকে পক্ষে পদাঘাত করেছিলেন, তখন তিনি মহানন্দে নৃত্য করছিলেন, আমি পেয়েছি পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি। কি পেয়েছো? বলছে আমি নিত্যানন্দ চরণধূলি পেয়েছি। তো এত আনন্দ কিসের? বলছে না না, ব্রহ্মা শিব পর্যন্ত এই চরণধূলি পায় না, সেই চরণধূলি আমি পেয়ে গেছি। স্বইচ্ছায় প্রভু আমাকে চরণধূলি দিয়েছেন, বক্ষে পদাঘাত করেছেন। তার তার বউ কান্না করছিল, আরে নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছে যে শিবার 3 বেটা মরুক, মরুক শিবার 3 বেটা, কেন আসতে কেন দেরি করলো? তখন শিবানন্দ সেন বলেন, আরে নিত্যানন্দ প্রভু অভিশাপে যদি মরে যায় তো যাক, আমি নিত্যানন্দ প্রভুকে সময় মতো প্রসাদের ব্যবস্থা করতে পারিনি, থাকার ব্যবস্থা করতে, আমার তো একদম দোষ তো আমার, আমি অপরাধ করেছি। আর নিত্যানন্দ প্রভু যদি অভিশাপ দেয় তো দিক দিক, আমার প্রভুর অভিশাপ ও মঙ্গল। নিত্যানন্দ সর্বমঙ্গলময়, তিনি নিত্যানন্দ। আমরা আগের দিন শুনছিলাম না যে কৃষ্ণ বলছেন, মহাপ্রভু বলছেন, হ্যাঁ তুমি নামে নিত্যানন্দ, তুমি রূপে নিত্যানন্দ, তোমার চলন নিত্যানন্দ, তোমার গমন নিত্যানন্দ, তোমার হাসি নিত্যানন্দ, তোমার লীলা নিত্যানন্দ, নিত্যানন্দময় ভুবন। নিতাই জয় নিতাই, নিত্যানন্দ রাম কি জয়। বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগে গিয়া চরণ উপর, টলমল ভূমি নিত্যানন্দ পদতলে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। তখন মহাপ্রভু যখন নৃত্য করতে শুরু করেছেন, তখন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তাদের দুজনের পদভারে ভূমি টলমল করছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়ে যাবে এখন। কিন্তু তারা ভূমিকম্প হলে কি তারা টেনশন করে? তারা চিন্তা করে যে না কি হবে, মরে যাব? আমাদের একটু যদি ভূমিকম্প হয়, যদি কখনো, এই সবসময় চল 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 পালা পালা পালা, একদম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কেন? জীবনের ভয় আছে। আর যদি মরে যাই, জীবনের ভয়। কিন্তু তাদের সেই ভয় নেই, কেন? তারা জানেন যে যদি এখন ভূমিকম্প হয়, নিত্যানন্দ গৌরাঙ্গেও নিতাই গৌর তাদের দুজনের নিত্য দর্শন করতে করতে যদি আমাদের দেহপাত হয়, হোক, জীবন সার্থক, ধন্য। এই মতো আনন্দে নাচেন দুই নাথ, যে উল্লাস কহিবারে শক্তি আছে একাত। তারা দুজন এত আনন্দ উল্লাসে নৃত্য করলেন যে সেই শক্তি কার রয়েছে, এই আনন্দ উল্লাসের কথা বর্ণনা করবেন। এই আনন্দ উল্লাসের কথা তারা বর্ণনা করবেন, এই 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 ভাগ্য কার রয়েছে। কি মেসেজ, কি মেসেজ আমি বুঝতে পারছি, অনেক বড়। এখন আমরা ক্লাস শেষ হোক, তারপর আমরা দেখব। তো তারা দুজন এইভাবে যখন নৃত্য আনন্দ বিলাস করছেন, সে উল্লাস কহিবারে শক্তি আছে কার, কার সেই শক্তি রয়েছে, শক্তি কার রয়েছে যে এই আনন্দ বিলাস তারা বর্ণনা করবেন। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। তখন মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুকে প্রকাশ করবার জন্য, খট্টা মানে ভগবান বিষ্ণুর আসন, অর্থাৎ ভগবানের যে আসন থাকে, সেখানে গিয়ে মহাপ্রভু বসলেন। সেখানে গিয়ে মহাপ্রভু বসলেন বলরাম ভাবে।
মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদানো মদানো বলি ঘন ডাকে। আমরা আগের দিনও পড়ছিলাম যে এই মদ, যে সাধারণ যে আমরা যে জড় মদ, আমরা যেগুলো এই জড়জাগতিক লোকেরা খায় এইসব নয়, এগুলো হচ্ছে মধু দ্বারা নির্মিত কৃষ্ণ প্রেম মদ। নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর, ঝাঁট দেহ মোরে হল মুসল সত্তর। মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, এই আমাকে এক্ষুনি হল মুসল দাও। হল মুসল কার 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 আয়ুধ? বলরামের। বলরাম তিনি হলধর, তার এক নাম হলধর। তিনি হল এবং মুসল ধারণ করেন, মুসল মানে গদা, হল মুসল ধারণ করেন। নিত্যানন্দ প্রতি বলে গৌর সুন্দর, ঝাট দেহ মোরে হল মুসল সত্তর। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। যখন মহাপ্রভু বললেন যে আমাকে হল মুসল দাও, তখন নিত্যানন্দ প্রভু তার মহাপ্রভুর হাতে লাঙল মানে হল এবং গদা, লাঙল এবং গদা তুলে দিলেন। আর মহাপ্রভু হাত পাতলেন, নিত্যানন্দ প্রভু হাতে করে দিলেন আর মহাপ্রভু হাত পাতলেন। কি মনে হচ্ছে কোথায় পেল এই হল আর মুসল? হল মুসল পাবে কোথায়? তখন সেখানে ছিল। তো ভক্তরা কি দেখছে? কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। তো কোনো কোনো ভক্তেরা তারা দেখছেন যে হ্যাঁ মহাপ্রভুর হাতে নিত্যানন্দ প্রভু হল মুসল দিলেন, আর কেউ কেউ দেখতে পেলেন না, যার যার মাত্রা অনুযায়ী। হ্যাঁ, তারা কেউ কেউ দেখলেন, কোনো কোনো ভাগ্যবান তারা দেখলেন যে নিত্যানন্দ প্রভু সত্যি সত্যি হল মুসল দিলেন এবং মহাপ্রভু তা গ্রহণ করলেন। যারে কৃপা করে সেই ঠাকুরে সে জানে, দেখিলেও শক্তি নাহি কহিতে কথনে। যারে ভগবান কৃপা করেন তিনি কেবল দেখতে পারেন, কৃপা শক্তি বিনা ভগবানকে বোঝার ক্ষমতা কারণ নেই। আমরা আমাদের জড় পাণ্ডিত্য, জড় বুদ্ধি, জড় বিচার বুদ্ধি দিয়ে আমরা ভগবানের লীলা, ভগবানের অতি অদ্ভুত এই সমস্ত কথা আমরা বুঝতে পারবো না। কেবলমাত্র যখন আমাদেরকে ভগবান করুণা করবেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যখন ভগবান কাউকে নিজেকে জানাবেন তখনই কেবল তাকে জানা যেতে পারে। এসব এই বড় নিগুড় কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজনস্থানে। নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুণী বারুণী প্রভু ডাকে মত্ত হইয়া। বারুণী মানে যেই মদের কথা বলা আছে, বারুণী নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি এটি পান করতেন। কারো বুদ্ধি নাই স্ফুরে, না বুঝে উপায়, অন্য অন্যে সবার বদনে সবে চায়। যখন মহাপ্রভু বলছেন বারুণী 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 বারুণী, তখন কেউ কিছু বুঝতে পারছে না কি বলছে। আর তখন ভক্তের একজন যে মুখে তার দিকে তারা তাকাচ্ছেন যে প্রভু কি বলছেন, তিনি কেন বারুণী চাইছেন। হ্যাঁ, বলরাম ভাব হয়েছে তখন মহাপ্রভুর। যুক্তি করে সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। তখন ভক্তরা তারা সকলে মিলে যুক্তি করলেন। কি করলেন? তারা তখন বুদ্ধি বের করলেন, এই বারুণী পাবো কোথায় এখন, তাই চলো সবাই মিলে আমরা গঙ্গা জল নিয়ে আসি। তখন সবাই ঘট ভরে তারা গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে আসতে লাগলেন। সঙ্গে সঙ্গে ভিড় লেগে গেছে, যত যত মাটির পাত্র আছে মানে মৃৎকুণ্ডিকা, মাটির ঘট নিয়ে সবাই গঙ্গায় ছুটেছে, গঙ্গা জল নিয়ে আসছে। সর্বগণে দেয় জল প্রভু করে পান, সত্য যেন কাদম্বীরে পিয়ে হেন জ্ঞান। তো যখন গঙ্গা জল নিয়ে আসছেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিয়ে এমনভাবে পান করছেন যে সত্যি সত্যি যেন তিনি পান করছেন, সেই বারুণী তিনি যেন পান করছেন। চতুর্দিকে রাম স্তুতি পড়ে ভক্তগণ, নারা 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 প্রভু বলে অনুক্ষণ। চতুর্দিকে রাম অর্থাৎ বলরাম স্তুতি পড়ছেন, আর সমস্ত ভক্তেরা যখন বলরাম স্তুতি পড়ছেন মহাপ্রভু বলছেন নারা 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 করে চিৎকার। তো ভক্ত বলছে কি রে নারা নারা বলছে কেন, কি ব্যাপার? সঘনে ঢুলায় শির নারা নারা বলে। মহাপ্রভু এরকম মানে যেরকম মদ খেলে যেমন লোকেরা হয় যেমন মাতাল হয়ে যায়, সেরকম মহাপ্রভু এই গঙ্গা জল পান করে এরকম ঢুলছে না, বলছে নারা 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 এরকম করছেন। নারার সন্দর্ভ কেহ না বুঝে সকলে। আসলে নারা মানে কি, নারা মানে কাকে বোঝাতে চাইছেন মহাপ্রভু ভক্তরা বুঝতে পারছেন। কেবলমাত্র মহাপ্রভু এই নামে অদ্বৈতাচার্যকে ডাকতেন। সবে বলিলেন প্রভু নারা বলো কারে, প্রভু বলে আরে আইলু মুই যাহার হুঙ্কারে। মহাপ্রভু তখন বলেন তোরা জানিস না নারাকে, যে আমাকে হুঙ্কার করে, আমি তো ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম আমি ক্ষীরসাগরে, আর বেটা নারা ও হুঙ্কার করলো আমাকে নিয়ে এলো এখানে। কে? অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য ঠাকুর কি জয়।
অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নারা লাগি মোর এই অবতার। মহারে আনিলা নারা বৈকুণ্ঠ থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। হ্যাঁ, আমাকে বৈকুণ্ঠ থেকে নিয়ে এলো নারা, আমি এখানে লীলা করছি, আর এখন সে হরিদাসের সঙ্গে গিয়ে সে নিশ্চিন্তে বসে আছে। আমি এখানে আছি, আমার লীলা অংশগ্রহণ করবে তা না করে এগুলো সব ভগবানের লীলা পুষ্টি করার জন্য তিনি এইভাবে করছেন, আরও লীলা প্রকাশ করবেন, তাই তিনি অদ্বৈত আচার্য প্রভুকে হরিদাস ঠাকুরের সঙ্গে ওখানে রাখলেন। সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিমু কীর্তন পরচার। বিদ্যা ধনকুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। যারা বিদ্যার অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার বা জ্ঞান বা তপস্যা ইত্যাদি অহংকার যারা করে, এইভাবে যারা আমার ভক্তের কাছে অপরাধ করে, অহংকার করে, সে অধম সবারে না দিমু প্রেম যোগ, নগরিয়া প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ। তাদেরকে আমি প্রেম দান করব না, যারা বৈষ্ণব চরণে অপরাধ করবে তাদেরকে আমি প্রেম দান করব না। আমি কাদেরকে প্রেম দান করব? নগরিয়া, নগরের বাকি সমস্ত লোক, সবাইকে, সে যেই হোক না কেন, সে যদি কোনো সাধারণ ব্যক্তিও হন, সে যদি মহাব্রাহ্মণও না হয়, উচ্চকুলের নাও হয়, অত্যন্ত জ্ঞানী নাও হয়, কিন্তু সে যদি কেবলমাত্র বৈষ্ণব অপরাধ না করে, তাহলে আমি তাকে প্রেমযোগ দান করব। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণেকে সুস্থির হইলা শ্রী শচী নন্দন। কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসয়, ভক্ত সব বলে কিছু উপাধিক নয়। কিছুক্ষণের মধ্যে এই সমস্ত লীলা দেখে মহাপ্রভু যে এইভাবে তিনি প্রেমভাবে রয়েছেন, এইসব দেখে ভক্তরা তারা অত্যন্ত আনন্দ পাচ্ছেন। সে সময় কিছু সময় পরে মহাপ্রভু বাহ্য চেতনা এলো, মহাপ্রভু আর বলরাম ভাবে তখন নেই। মহাপ্রভু বুঝতে পারেন হয়তো আমি এমন কিছু করেছি যাতে ভক্তরা হয়তো কেউ কিছু মনে করতে পারে। তখন মহাপ্রভু বললেন যে আমি কি কোনো অপরাধ করেছি, আমি কি কিছু চাঞ্চল্য করেছি? যদি করে থাকি তাহলে তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ভক্ত বলছে না না প্রভু, এমন কিছু নয়, এমন কিছু নয়, এমন কিছু নয়। সবারে করেন প্রভু প্রেমই আলিঙ্গন, অপরাধ মোর না লইবা সর্বক্ষণ। প্রভু সবাইকে তখন প্রেমালিঙ্গন করলেন আর বললেন হরে রাম হরে। ওকে, সম্বরণ নহে নিত্যানন্দের আবেশ, প্রেম রসে বিহবল হইলা প্রভু শেষ। এদিকে নিত্যানন্দ প্রভু তার যে ভাব, মহাপ্রভু নিত্যানন্দ তারা দুজনেই ভাবেছিলেন, নিত্যানন্দ প্রভুর ভাবের আর কোনো সংবরণ হচ্ছে না, সেই চলেই যায়, সেই রকম ভাব হয়েই যাচ্ছে, সেই ভাব আর থামছে না। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। কখনো তিনি হাসছেন, কখনো ক্রন্দন করছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, হ্যাঁ, কখনো তিনি ভূমিতে মূর্ছিত হচ্ছেন, ক্ষণে ক্ষণে তিনি তার বস্ত্র খুলে যাচ্ছে। এইভাবে তিনি সম্পূর্ণ বাল্যভাবে যেন তিনি রয়েছেন। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু, কোথা বা বসন গেল নাহি আদিমূল। কোথায় তার দণ্ড? নিত্যানন্দ প্রভু তিনি সন্ন্যাসী ছিলেন, ভ্রমণ করতেন, তো কোথায় তার দণ্ড চলে গেছে, কোথায় তার কমণ্ডলু চলে গেছে, কোথায় তার বসন খুলে গেছে, কোনো রকম তার হিসেব নেই। তিনি কেবল হরিবোল 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 হরিবোল, কেবল কৃষ্ণ প্রেমানন্দে তিনি রয়েছেন। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাবীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই চঞ্চলতাকে তিনি নিজে তখন তিনি এসে তাকে স্থির করলেন। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। শ্রী চৈতন্য মহাপ্রভু বাক্য, অর্থাৎ মহাপ্রভু যখন বললেন তুমি থামো, তার শ্রী অঙ্গে স্পর্শ করে বলেন নিত্যানন্দ থামো, তখন ঠিক যেভাবে অঙ্কুশ দিয়ে, অঙ্কুশ মানে হাতিকে যখন মাহুত যেটি দিয়ে আঘাত করে তার নাম অঙ্কুশ, তো চৈতন্যের বচন যেন অঙ্কুশের মতো। নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। হাতি বা সিংহকে অঙ্কুশ দ্বারা যেমন কন্ট্রোল করা হয়, সেভাবে মহাপ্রভুর বাক্য যেন অঙ্কুশের মতো। স্থির হও কালী পুজিবারে চাহ ব্যাস, স্থির করাইয়া প্রভু গেলা নিজবাস। মহাপ্রভু আরে আরে থামো প্রভু, আজ কালকে না তোমার ব্যাস পূজা, তো থামো থামো। এই কথা বলে নিত্যানন্দকে স্থির করে মহাপ্রভু তার ঘরে চলে গেলেন। ভক্তগণ চলিলেন আপনার ঘরে, নিত্যানন্দ রহিলেন শিবাস মন্দিরে।
কথরাত্রে নিত্যানন্দ হুঙ্কার করিয়া নিজ দণ্ড কমণ্ডলু ফেলিল ভাঙিয়া। সেই রাত্রে নিত্যানন্দ প্রভু তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে তিনি বিশ্রাম করলেন। তিনি সেই রাত্রিতে শ্রীবাস ঠাকুরের ঘরে তিনি থাকলেন। আর তখন নিত্যানন্দ প্রভু হঠাৎ করে মধ্যরাত্রিতে তিনি উঠে তিনি কি করলেন, তিনি তার দণ্ড কমণ্ডলু ভেঙে ফেললেন। তার যে সন্ন্যাস দণ্ড এবং কমণ্ডল ছিল ভেঙে ফেললেন। পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে, শ্রীবাস বলেন যাও ঠাকুরের স্থানে। ভক্তরা এসে বলে প্রভু প্রভু প্রভু, শ্রীবাস ঠাকুর প্রভু প্রভু কি হয়েছে কি হয়েছে? বলছে নিত্যানন্দ প্রভু তো তার দণ্ডকমণ্ডল ভেঙে ফেলেছে, কি ব্যাপার, কি হলো? সন্ন্যাসী তার দণ্ডকমণ্ডল ভেঙে ফেললো। শ্রীবাস বলছে আমি কি বলবো, তোমরা মহাপ্রভুর কাছে যাও, অবধূত কখন কি করবে তার কোনো ঠিক নেই, মহাপ্রভুর কাছে যাও। তখন রামাই তখন গেলেন মহাপ্রভুর কাছে খবর দিতে। রামাইয়ের মুখে শুনি আইলা ঠাকুর, বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন প্রচুর। রামাই পণ্ডিত তখন গিয়ে মহাপ্রভু বলেন, প্রভু আরে সর্বনাশ, নিত্যানন্দ প্রভু তো কি হয়েছে, উনি কি করছে, উনি দণ্ডকমণ্ডল ভেঙে ফেলেছে, ওনার ভাব আমরা তো বুঝতে পারছি না। মহাপ্রভু এলেন, মহাপ্রভু এসে দেখছেন নিত্যানন্দ প্রভু কেবল হাসছেন, আনন্দে হাসছেন। বাহ্য নাহি নিত্যানন্দ হাসেনও প্রচুর, তার কোনো বাহ্য জ্ঞান নেই, তিনি সম্পূর্ণ অন্তর্ভাবে রয়েছেন, তার কৃষ্ণ প্রেমের ভাবে বিহ্বল রয়েছেন তিনি। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া, চলিলেন গঙ্গা স্নানে নিত্যানন্দ লইয়া। তখন মহাপ্রভু কি করলেন, এই যে ভাঙা দণ্ড, নিত্যানন্দ প্রভু সন্ন্যাস দণ্ড যেটি তিনি ভেঙেছেন, সেই দণ্ড নিয়ে তিনি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে চলো গঙ্গায় চলো স্নান করবে, চলো চলো। শ্রীবাসাদি সবাই চলিলা গঙ্গা স্নানে, দণ্ড থুইলেন প্রভু গঙ্গায় আপনে। তখন শ্রীবাস ঠাকুর এবং সমস্ত ভক্তগণ তারা সকলে গৌর নিত্যানন্দের সঙ্গে গঙ্গায় স্নান করতে গেল। তো মহাপ্রভু গঙ্গায় গিয়ে সেই দণ্ড গঙ্গাতে ভাসিয়ে দিলেন, গঙ্গাতে ভাসিয়ে দিলেন। তো মহাপ্রভু যেমন গঙ্গায় নিত্যানন্দ প্রভুর দণ্ড ভাসিয়ে দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু তেমনি মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভাসিয়ে দিয়েছিলেন। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আষাঢ়নালা হয়ে পুরীতে প্রবেশ করবেন, তখন তার পূর্বে দণ্ডভাঙ্গা নদী, সুবর্ণরেখা নদীর তীরে এসেছেন, ভার্গী নদী। তো সেখানে এসে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভু সন্ন্যাস দণ্ড ভেঙে ফেললেন। সেই লীলা অনেক চমৎকার, আমরা অন্য কোনো দিন আলোচনা করব বিশদভাবে। মহাপ্রভুর যখন নীলাচলে গমন সন্ন্যাসের পর চমৎকার বর্ণনা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। তো এখানে মহাপ্রভু তিনি নিত্যানন্দপুর সন্ন্যাস দণ্ড তিনি গঙ্গায় ভাসিয়ে দিলেন। তো পরোক্ষে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে পরবর্তীকালে সন্ন্যাস, যদিও তিনি অবধূত, তিনি সন্ন্যাসী ছিলেন, যদিও নিত্যানন্দ প্রভু সন্ন্যাসের মতো চলতেন, কিন্তু তিনি সন্ন্যাস, তিনি চতুর আশ্রমের ঊর্ধ্বে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবান, তিনি কোনো আশ্রমের অধীন নন। তো মহাপ্রভু ভবিষ্যতে তিনি নিত্যানন্দ প্রভুকে গৃহস্থ হতে বলবেন। হ্যাঁ, তাই জন্য তিনি আগেই নিত্যানন্দ প্রভুকে দিয়ে সন্ন্যাস দণ্ড এবং কমণ্ডল ভাঙানোর এই লীলা করলেন। চঞ্চল নিত্যানন্দ না মানে বচন, তবে একবার প্রভু করে তর্জন। তারা দুজন খুব আনন্দে গঙ্গায় স্নান করতে নেমেছেন। আর নিত্যানন্দ প্রভু জলে নেমেই আনন্দ, যেমন বাচ্চারা জলে নেমে আনন্দ উচ্ছল হয়ে যায়, নিত্যানন্দ প্রভু জলে নেমে আনন্দ করছেন। জয় নিতাই নিতাই জয় নিতাই। তিনি যখন আনন্দ করছেন, চঞ্চলতা করছেন, তখন মহাপ্রভু এরকম চঞ্চলতা করো না, নদী এরকম, গঙ্গাতে এরকম করো না, কে শুনে কার কথা। নিত্যানন্দ প্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভু চমৎকার একটা কাজ করলেন। কি করলেন, কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায়, গদাধর শ্রীনিবাস করে হায় 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 হায়। কুমির চলছে গঙ্গায়, বিশাল গঙ্গা, তার মাঝখানে কুমির চান, নিত্যানন্দ প্রভু লাফ দিয়ে সাঁতরে গিয়ে সেই কুমিরকে ধরছে। আর এদিকে গদাধর শ্রীবাস তারা বলছে হায় 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 করছে কি প্রভু, তুমি করো কি, কুমির, ভয়ঙ্কর কুমির। কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো বাহ্য জ্ঞান নেই, নিত্যানন্দ প্রভু কাউকে ভয় পান না, কুমির দেখি কি হবে তার। নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর, সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর, চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির। এমন প্রবলভাবে নিত্যানন্দ প্রভু তিনি গঙ্গাতে সাঁতার কাটছেন, একবার ওইদিকে ছুটছেন, একবার এই মাথা থেকে এই মাথা আসছেন, ওই পার চলে যাচ্ছেন, আবার চলে আসছেন। আর সমস্ত ভক্তগণ যারা স্নান করছে তারা করছে, আর যারা পারে ছিল তারা দাঁড়িয়ে সেই মজা দেখছে নিত্যানন্দ প্রভু সাঁতারে। যত ধরনের সাঁতার আছে, কত কিছু আছে, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, এটা সেটা, কিন্তু নিত্যানন্দ প্রভু সব কিছুর এক্সপার্ট। তিনি সাঁতার দিয়ে ওইদিকে যাচ্ছেন, আবার এদিকে চলে আসছেন। নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাট করহ সত্তর। আরে প্রভু,
আরে নিত্যানন্দ আর কত স্নান করবে, চলে আসো তাড়াতাড়ি, ব্যাস পূজার জন্য সবাই অপেক্ষা করছে, আজ তোমার ব্যাস পূজা। শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে, স্নান করি গৃহে আইলেন প্রভু শনে। আসিয়া মিলিলা সব ভাগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। তখন সবাই স্নান করে উঠে এলেন, এবং সমস্ত ভক্তগণ যখন তারা শ্রীবাস ঠাকুরের গৃহে এলেন, দেখলেন সেখানে আরো প্রচুর পরিমাণ ভক্ত তারা সমবেত হয়েছে, বিশাল ভক্ত সমাগম হয়েছে, এবং তারা সকলেই কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্তগণ তারা সেখানে হরি কৃষ্ণ ধ্বনি করছেন। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজারও আচার্য, চৈতন্যেরও আজ্ঞায় করেন সর্বকার্য। এই ব্যাস পূজার আচার্য মানে যিনি পৌরোহিত্য করছেন শ্রীবাস পণ্ডিত, তিনি মহাপ্রভুর কথা মতো সমস্ত কিছু আয়োজন করছেন। মধুর মধুর সবে করেন কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। শ্রীবাস ভবন কি জয়, শ্রীবাস ঠাকুর কি জয়। মহাভাগ্যবন্ত শ্রীবাস, তিনি মহাভাগ্যবান, কেননা তার গৃহে নিত্যানন্দ গৌরাঙ্গ এসছেন, সমস্ত ভক্তগণ এসছেন, এবং সেখানে ব্যাস পূজা হবে। আর সেই জন্য শ্রীবাস ভবন আর নেই, বৈকুণ্ঠ লোক পরিণত হয়েছে সমস্ত ভক্তগণের কীর্তনে। মধুর মধুর কীর্তন চলছে। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধিবধিত। দিব্যগন্ধ সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা। তখন মহাপ্রভু তিনি কি করলেন, শ্রীবাস ঠাকুর তিনি সমস্ত যা কিছু আনুষ্ঠানিকতা আছে তা কিছু করে ব্যাস পূজায়, অর্থাৎ যিনি ব্যাস তাকে মালা পরাতে হয়, তাই নিত্যানন্দ পুরো হাতে তিনি মালা দিলেন। মালা দিয়ে তিনি বললেন, শোনো শোনো নিত্যানন্দ, এই মালা ধরো, বচন পড়িয়া ব্যাস দেবে নমস্কার। নিত্যানন্দ প্রভুকে শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু এই মালা ধরুন এবং আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলুন, মন্ত্র উচ্চারণ করে ব্যাসদেবকে এই মালা পরান। শাস্ত্রবিধি আছে মালা আপন এসে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। আপনি শাস্ত্র বিধান রয়েছে, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনি মন্ত্র পড়ুন এবং মালা ব্যাসদেবের গলায় পরিয়ে দিন, তখন আপনি সমস্ত অভীষ্ট লাভ করবেন। যত শুনে নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধনালয়। শ্রীবাস ঠাকুর তিনি যত বচন পড়ছেন, যত মন্ত্র পড়ছেন, আর নিত্যানন্দ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলো বলো বলো, হয় 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 হ্যাঁ বলো বলো। উনি অত মন্ত্রতে কোনো পাত্তা দিচ্ছেন না। শ্রীবাস ঠাকুর পড়ছেন না, তিনি শুধু হয় হয় করছেন, হু করছেন সঙ্গে সঙ্গে। কি মন্ত্র পড়ছে, কি বচন পড়ছে, তাতে নিত্যানন্দ প্রভু তিনি কিছু ধ্যান দিচ্ছেন না। কিবা বলে ধীরে ধীরে বুঝানো না যায়, মালা হাতে করি পুনঃ চারিদিকে চায়। তিনি যে মুখে মুখে নিত্যানন্দ প্রভু বিড়বিড় বিড়বিড় করে যে কি বলছেন, তিনি শ্রীবাস ঠাকুরের মতো মন্ত্র পড়ছেন না, তিনি বিড়বিড় করছেন, আর এদিক এদিক মালা হাতে ধরে এদিক ওদিক শুধু তাকাচ্ছেন, এদিক ওদিক শুধু তাকাচ্ছেন। কাকে যেন খুঁজছেন, কাকে যেন খুঁজছেন। প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার, না পূজেন ব্যাস এই শ্রীপাদ তোমার। তখন মহাপ্রভুকে ডাক দিয়ে শ্রীবাস ঠাকুর বললেন যে প্রভু আপনার এই যে অবধূত, এই যে শ্রীপাদ, উনি তো আমার মতো মন্ত্র পড়ছেন, আমার কথা শুনছে না। আমি বলছি ব্যাস পূজার মন্ত্র পড়ুন, উনি মন্ত্র পড়ছে না, দেখুন তো কি অবস্থা। শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর, ধাইয়া সম্মুখে আইলা সত্য, ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্য। যেই মহাপ্রভু এই কথা শুনলেন, শ্রীবাস ঠাকুর যখন বললেন যে প্রভু দেখুন এই মন্ত্র পড়ছে না, ঠিক ঠিক নিয়ম পালন করছে না, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটে এলেন, কি ব্যাপার নিত্যানন্দ, কি ব্যাপার তুমি মন্ত্র পড়ছো না? প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের পূজন। তখন মহাপ্রভু এসে বলে, নিত্যানন্দ কেন দেরি করছো, মন্ত্রগুলো পড়ো, শ্রীবাস যেরকম বলছো তো পুরোহিত, ওর কথা মতো মন্ত্র পড়ো, ব্যাসদেবকে মালা পড়াও, ব্যাস পূজার যিনি ব্যাসদেব তাকে মালা পড়াও। ব্যাসদেব মানে যিনি আমাদের আদিগুরু। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রভু যেই মহাপ্রভু সেই কথা বলেন, মহাপ্রভু কাছে চলে এলেন, আর মহাপ্রভুকে দেখে তখন নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্তক উপর।
হরি হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভু এতক্ষণ ধরে এই যে ইতিউতি তাকাচ্ছিলেন, কেন তাকাচ্ছিলেন? তিনি খুঁজছিলেন আর ব্যাস কোথায়, কোন ব্যাসের গলায় মালা পরাবো। সাক্ষাৎ সাক্ষাৎ ব্যাসের উৎস, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ গৌর সুন্দর যেখানে উপস্থিত, কোন ব্যাসের গলায় আমি মালা পরাবো? নিত্যানন্দ প্রভু এদিক ওদিক খুঁজছিলেন। আর সেই সময়ে যেই না মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কাছে চলে এলেন, তখন নিত্যানন্দ প্রভু তিনি তার হাতে যে মালা ছিল সে পুষ্পমালা সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে পরিয়ে দিলেন। হরি বল, হরি বল, হরি বল। চাচর চিকুরে মালা শোভে অতি ভাল, ছয় ভুজ বিশ্বম্ভর হইলা তৎকাল। হরি বল। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যেই না তাকে মালা পরালেন, নিত্যানন্দ প্রভু মালা পরানোর সঙ্গে সঙ্গে তার যে অপূর্ব মহাপ্রভুর যে স্কন্ধ পর্যন্ত দোলায়িত কেশ, অত্যন্ত সুন্দর অপূর্ব মনোহর, সেই মালা, সেই অপূর্ব মালা, নিত্যানন্দের হাতের মালা গদাধর পণ্ডিত গেঁথেছেন, সেই মালা যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে পরিয়েছেন, অপূর্ব সুন্দর লাগছে মহাপ্রভুকে। সেই রূপ বর্ণনার অতীত। স্বর্গের দেবদেবী পর্যন্ত মোহিত হয়ে যান সে অদ্ভুত অপূর্ব মালায়। যেমন আমরা গাই না, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, গলদেশে বনমালা করে ঝলমল। সে বদন, মহাপ্রভুর বদন যেন কোটি, বহু কোটি চন্দ্র যিনি, কোটি কোটি চন্দ্রের শোভাকে, মহাপ্রভুর মুখ কোটি চন্দ্রের শোভাকেও নিন্দা করে। কোটি চন্দ্র বিনিন্দিত বিধুমুখ মহাপ্রভু, তিনি কোটি চন্দ্রর শোভা, তার মুখ, তার মুখশ্রী এত সুন্দর, এত অপরূপ, এত অপরূপ তার 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 মুখমণ্ডল যে কোটি কোটি চাঁদ লজ্জা পাবে, লজ্জায় তারা মুখ লুকোবে যদি তারা মহাপ্রভুর দিকে তাকায়। মহাপ্রভু এত সুন্দর, তার উজ্জ্বল উজ্জ্বল তিলক এবং অত্যন্ত প্রশস্ত কপাল, সেখানে অপূর্ব সুন্দর তিলক শোভা পাচ্ছে। তার ভ্রুযুগল যেন কোটি কোটি কামদেবকে মোহিত করে। কেবল ভ্রু ভঙ্গিমা, তার ভ্রুর ভঙ্গিতেই কোটি কামদেব মোহিত হয়ে যাবে। তার চোখগুলো যেন পদ্ম ফুলের পাপড়ি, পদ্ম পাপড়ির ন্যায় হালকা গোলাপি লালচে আভা, আর সেখানে যেন ভ্রমরের মতো কালো দুটো চোখের মণি যেন তার মাঝখানে ভ্রমণ করছে, চঞ্চল চোখ। তার তার গাল দুটো অত্যন্ত অত্যন্ত স্ফটিকের মতো স্বচ্ছ, বিম্ব পুষ্পের ন্যায়, বিম্ব ফলের ন্যায়। তার উন্নত নাসিকা, তার নাক, মহাপ্রভু নাসিকা অত্যন্ত উন্নত। তার তার অধর এবং উষ্ঠ, অর্থাৎ ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, তা দুটি মানে যেন একদম মানে কোমল পদ্ম পাপড়িতে যদি কখনো বিন্দু বিন্দু জল পড়ে, অপূর্ব সেরকম। তার চিবুক অত্যন্ত সুন্দর, তার দুটো কর্ণ অত্যন্ত সুন্দর। তো এই অপরূপ মোহন রূপে, তার মধ্যে আবার স্কন্ধ পর্যন্ত দোলায়িত তার কেশ, আর তাতে যখন নিত্যানন্দ প্রভু সেই অপূর্ব মালা পরিয়েছেন, গলদেশে বনফুলের মালা, তো সেই সেই মালা পরানোর সঙ্গে সঙ্গে মহাপ্রভু তখন তিনি তখন ষড়ভুজ রূপ দর্শন করালেন, তার ষড়ভুজ তিনি প্রকাশ করলেন। ষড়ভুজ মানে 6টি হাত। ষড়ভুজ মূর্তি দেখি মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। কি তার সেই ষড়ভুজ? শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া মূর্ছিত হইলা নিতাই প্রিয়বল। তার 6টি হাত প্রকাশ পেল, এবং সেই 6টি হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, আর 2 হাতে হল এবং মুসল, অর্থাৎ নিত্যানন্দ বলরাম রূপ তিনি ধারণ করলেন ষড়ভুজ হয়ে। আর সেই অপূর্ব রূপ দেখে, ষড়ভুজ রূপ দেখে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ তিনি মূর্ছিত হয়ে গেলেন। তার সারা শরীরে প্রাণের চিহ্ন পর্যন্ত নেই, তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভয় পাইলেন সব বৈষ্ণবেরগণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। সমস্ত ভক্তগণ তারা ভয় পেয়ে বলেন, কৃষ্ণ রক্ষা করো, প্রভুর কি হলো? হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেই ঘন বিশাল গর্জন। তখন মহাপ্রভু তিনি হুঙ্কার করলেন, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু অত্যন্ত হুঙ্কার করছেন, আর তার সেই তিনি জগন্নাথের নন্দন, তার পিতা জগন্নাথ মিশ্র, তাই বলা হচ্ছে জগন্নাথের নন্দন। মূর্ছা গেলা নিত্যানন্দ ষড়ভুজ দেখিয়া,
আপনি চৈতন্য তোলে গায়ে হাত দিয়া, তখন চৈতন্য মহাপ্রভু তাকে গায়ে স্পর্শ করে তাকে তুললেন। উঠো উঠো নিত্যানন্দ, স্থির করচিত, সংকীর্তন শুনহ তোমার সমিহিত। যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহবার। তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। তো মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে ডাক দিলেন, উঠিয়ে তাকে বললেন, নিত্যানন্দ শোনো শোনো, সংকীর্তন, তুমি যে সংকীর্তনের কারণে এসছো, অবতীর্ণ হয়েছ, যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহবার। তুমি চেয়েছিলে সারা জগৎ জুড়ে সকলে সংকীর্তন করুক, আমি তো তা শুরু করে দিলাম, সবাই সংকীর্তন করছে, আর কি চাও? হ্যাঁ, তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কে কারো ভক্তি নাই হয়। তুমি প্রেম ভক্তির ভান্ডার, প্রেম ভক্তি তোমার, তুমি চাইলে কারো প্রেম ভক্তি লাভ হবে, তুমি না চাইলে কারো প্রেম ভক্তি লাভ হবে না, তুমি চাইলে দিতে পারো। তাহলে আমাদের কার শরণ গ্রহণ করতে হবে? নিত্যানন্দ রাম। নিতাই জয় নিতাই, সবাই বলুন, এখানে যারা আছেন সবাই একবার বলুন, নিত্যানন্দ রাম কি জয়, জয় নিতাই বলুন, জয় নিতাই, জয় নিতাই। এইভাবে নিত্যানন্দ প্রভুর মহিমা সমস্ত সমস্ত বৈষ্ণবদের কাছে মহাপ্রভু তিনি প্রকাশ করছেন যে তোমার প্রেম ভক্তি তোমার, তুমি প্রেমময়, বিনা তুমি নাহি দিলে কারো প্রেম ভক্তি হয়। তাই তুমি যদি প্রেম ভক্তি না দাও, কারো প্রেম ভক্তি হবে না। তাই হে নিত্যানন্দ, প্রেম তোমার সম্পদ। তাই আমরা যদি প্রেম চাই, গৌর প্রেম চাই, কৃষ্ণ প্রেম চাই, আমাদের নিত্যানন্দ চরণ আশ্রয় করতে হবে। নিতাই চরণ বিনার নাহিক আশ্রয়, ভক্তিবিনোদ ঠাকুর যেমন বলছেন, ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনায়ার নাহিক আশ্রয়। আপনা সম্বরি উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ। তুমি তুমি ওঠো, তোমার নিজজন, তুমি যাকে ইচ্ছা তাকে প্রেম বিলাও, যাকে খুশি তাকে প্রেম দাও। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভুর বন্দনা করছেন লোচন দাস ঠাকুর। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যেই দেহ স্বর্ণের পর্বতের মতো উজ্জ্বল, তিনি যখন গৌরাঙ্গ 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 বলতে বলতে ভূমিতে পড়তেন, তখন মনে হতো যেন কোনো কোনো সোনার পর্বত যেন ভূমিতে পড়ে গেছে, উৎপাটিত হয়ে যেন পড়ে গেছে সেই পর্বত। তাই মহাপ্রভু বলছেন যে তোমার যাকে ইচ্ছা তাকে বিলাও, আমার কোনো না নেই, যে তোমাকে খুশি করতে পারবে তাকেই তুমি বিলাও। আর নিত্যানন্দ প্রভু কিসে খুশি হন? একবার দেখলে চক্ষে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনায়ার নাহি কো আশ্রয়। যদি নিত্যানন্দ প্রভু কখনো কারো চোখে যদি একবার জল দেখেন, যে কৃষ্ণ প্রেমের জন্য আকুল হয়ে সে একবার ক্রন্দন করেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তাকে সমস্ত প্রেম দান করবেন। গৌর বলে নিতাই দেন সকল সম্বল, সমস্ত প্রেম তাকে দান করবেন। গৌরাঙ্গ 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 নিতাই। যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ, তিলার্ধেকো তোমারে যাহার দেশ সহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। যদি কারোর তোমার প্রতি তিল পরিমাণ, অল্প পরিমাণে যদি তোমার প্রতি বিদ্বেষ থাকে, আমার প্রতি শ্রদ্ধা আছে মহাপ্রভু বলছেন, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধা নেই, তাহলে সে কোনো দিন আমাকে পাবে না। তো এইভাবে নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা অনুষ্ঠিত হলো, এবং মহাপ্রভু সেখানে তার ষড়ভুজ মূর্তি দর্শন করালেন। তো এই এই লীলার সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলছেন, ভক্তিযোগ বিনা ইহা বুঝানো না যায়, জানে জন কত গৌরচন্দ্রের কৃপায়। এই যে অদ্ভুত অপূর্ব লীলা কেবলমাত্র গৌরাঙ্গের কৃপা হলে, নিত্যানন্দের কৃপা হলে তবেই কেবলমাত্র কেউ বুঝতে পাবে, নয়তো কারোর দ্বারা এই এই অদ্ভুত প্রেম বোঝা সম্ভব নয়।
প্রসঙ্গে কহিলা ভক্তা ধামে লক্ষণে পূর্ণ হইলা নিত্যানন্দ সরভুজ দর্শন। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি সরভুজ দর্শন করলেন এবং সেখানে তার ব্যাস পূজা সংগঠিত হলো। সবাই তখন নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা করলেন। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এই লীলা, এই অপূর্ব লীলা, নিত্যানন্দের যে সরভুজ দর্শন লীলা যে শ্রবণ করলো তার কি হবে? আপনারা যারা তখন ধৈর্য ধরে এই লীলাকে শ্রবণ করলেন, হ্যাঁ, তাদেরকে আশীর্বাদ করছেন বৃন্দাবন দাস ঠাকুর। কারা কারা বৃন্দাবন দাস ঠাকুরের আশীর্বাদ পেতে চান? একবার হরি বল বলুন, হরি বল, হরি বল বলুন, তাহলে বুঝবো কারা কারা এই আশীর্বাদ গৌরাঙ্গ গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্রের এই যে অদ্ভুত অপূর্ব লীলা এবং এই যে কি বলে সরভুজ দর্শন নিত্যানন্দের ব্যাস পূজার যারা চান তারা একবার হরিবোল বলুন। তাহলে আমরা এখন আশীর্বাদ পড়ছি। আশীর্বাদ, হরি হরি বল, হরি বল। এই নিত্যানন্দের সরভুজ দর্শন, ইহা যে শুনয়ে তার বন্ধ বিমোচন। হরি বল, হরি বল। সকল জড়বন্ধন তার মুক্ত হয়ে যাবে যদি কেউ একবার শ্রবণ করে এই নিত্যানন্দের এই মহাপ্রভুর সরভুজ দর্শন লীলা। মহাপ্রভু যে সরভুজ তিনি দেখিয়েছেন, এই সরভুজ যে নিত্যানন্দ প্রভু দর্শন করেছেন, এই লীলা যে শ্রবণ করবে তার সমস্ত জড়বন্ধন থেকে তিনি মুক্তি পাবেন। বাহ্য পায় নিত্যানন্দ করেন ক্রন্দনে, মহানদী বহে দুই কমল নয়নে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করতে করতে যখন তার বাহ্য হলো তখন তিনি ক্রন্দন করতে লাগলেন। তিনি ক্রন্দন করতে লাগলেন। মহানদী বহে দুই কমল নয়নে, নিত্যানন্দ প্রভুর অপূর্ব দুই পদ্মফুলের মতো দুই চোখ কমল নয়ন থেকে যেন জল যেন নদীর ধারার মতো বইছে। সভাপ্রতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। তখন সবাই মহাপ্রভু সবাইকে আজ্ঞা করলেন, তোমরা সবাই কীর্তন করো, ব্যাস পূজা পূর্ণ হলো। পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল ধ্বনি, চৌদিকে উঠিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। চতুর্দিকে ভক্তগণ সকলে তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল আর হরে কৃষ্ণ ধ্বনিতে চতুর্দিকে তখন ভক্তগণ তারা কীর্তন শুরু করলেন। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে এক ঠাই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। তারা দুজন একসঙ্গে নৃত্য করতে শুরু করলেন গৌর নিত্যানন্দ। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহ্বল, ব্যাস পূজা মহোৎসব মহা কুতূহল। আর তখন সমস্ত আনন্দের মধ্যে এই ব্যাস পূজা, নিত্যানন্দ ব্যাস পূজা চলতে লাগলো। কেহ নাচে, কেহ গায়, কেহ গড়ি যায়, সবেই চরণ ধরে যে যাহারে পায়। কেউ নৃত্য করছেন, কেউ গাইছেন, কেউ গড়াগড়ি যাচ্ছেন, কেউ ক্রন্দন করছেন, কেউ বলছেন আরে আমার জীবন আজ সার্থক হলো, আমি এই অদ্ভুত অপূর্ব প্রেমলীলা দর্শন করলাম। কেউ কারোর গলা ধরে অন্য তারা ক্রন্দন করছেন। আর তার মধ্যে কেউ কারো চরণে ধরছেন, যে যেখানে যাকে পাচ্ছেন, হ্যাঁ, চরণ ধুলি, আশীর্বাদ দিন, আশীর্বাদ দিন, এইভাবে সবাই সবার চরণে ধরছেন। চৈতন্য মহাপ্রভুর মাতা জগতের আই, নিভৃতি বসিয়া রঙ্গ দেখেন তথায়। সেখান থেকে দূরে থেকে মহাপ্রভুর মা সচী মাতা আই, তিনি সেখান থেকে বসে সেই রঙ্গলীলা দেখছেন। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখেন যখনে, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। যখন নিত্যানন্দ গৌরাঙ্গ তারা দুইজন নৃত্য করছেন তা দেখে আই ভাবছেন আরে আমার দুই ছেলে নাচছে, এ তো আমার দুই ছেলে। অনন্ত ব্যাস পূজা মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি আর কি বর্ণনা করব, কেবল অনন্ত নাগ অনন্ত শেষ তিনি এই ব্যাস পূজার বর্ণনা করতে পারেন। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত, যেতে মতে কৃষ্ণ গাহিলেই হয় হিত। তাই আমি অল্প করে বর্ণনা করলাম এই ব্যাস পূজার কথা, এই চৈতন্য চরিত কথা, যা যেভাবেই আমি কৃষ্ণ কথা বলি না কেন কিছু না কিছু তো মঙ্গল হবে, তাই বললাম। দিনই অবশেষ হইল ব্যাস পূজার অঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে। তখন সমস্ত ভক্তগণ ব্যাস পূজা শেষ হলো, দিন অবসান হলো, আর সকল ভক্তগণ তারা বিশ্বম্ভরের সঙ্গে নৃত্য করলেন। পরম আনন্দে মত্ত ভাগবতগণ, হা কৃষ্ণ বলিয়া সবে করে ক্রন্দন। সমস্ত ভক্তগণ তখন তারা কৃষ্ণ 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 করতে করতে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা মধুপতি, হা যাদব, হা মাধব, হা বাসুদেব, তারা কৃষ্ণ কীর্তন করতে করতে সবাই তখন ক্রন্দন করতে লাগলেন। এই মতে নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া। এইভাবে ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু এই ব্যাস পূজা উৎসব তিনি সমাপন করলেন।
এই মতো নানা দিনে নানা সে কৌতুকে নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে, এসব কৌতুক যত শ্রীবাসেরও ঘরে, এতে কো শ্রীবাস ভাগ্য কে বলিতে পারে। তো এইভাবে শ্রীবাস ঠাকুরের গৃহে সমস্ত অপূর্ব লীলা, প্রচুর পরিমাণ, অনেক অনেক অপূর্ব লীলা শ্রীবাস ঠাকুরের গৃহে সংঘটিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, অন্যতম একটি হচ্ছে নিত্যানন্দ ব্যাস পূজা। তো এইভাবে সমস্ত নদিয়া নবদ্বীপ জুড়ে তখন কত অদ্ভুত লীলা হতো, কিন্তু যারা সৌভাগ্যবান কেবলমাত্র তারাই তাতে অংশগ্রহণ করতে পারত, আর বহু লোক, পাষণ্ডী লোক তা থেকে বঞ্চিত থাকত। তো এইভাবে এই নিত্যানন্দের ব্যাস পূজা লীলা বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। আমরা এখানে সমাপ্ত করব, সমস্ত বৈষ্ণবদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। আমরা আগামীকালকে সকালে আবার বৈষ্ণব সদাচারের কালকে শেষ ক্লাস, আমরা সমস্ত বৈষ্ণব সদাচারের উপর ওভারভিউ আলোচনা করব। আর তারপর আমরা পরবর্তী আগামীকালকে হয়তো আমরা আবার গৌর-নিত্যানন্দ কথা বর্ণনা করার জন্য, যদি সময় হয় তাহলে আমরা গৌর-নিত্যানন্দ লীলা আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, যে কমেন্ট করেছিলেন সুব্রত প্রভু, সুব্রত সুদামা প্রভু বলছেন কি, our mind would like to give priority to it wants to take credit from others. প্রভু, আপনি যখন বলছিলেন যে আজ রাত কয়টায় ক্লাস হলে ভালো হয়, তখন সবাই যে যার মতো করে একটা টাইম দিয়েছিল, কিন্তু সেখানেও আমাদের মন চিট করেছিল। মন বলেছিল, কিরে তোর কথায় প্রভু গুরুত্ব দেয়নি। কিন্তু মনের এরকম প্রতারণায় পাত্তা দেইনি। বাজারে গেলেও এরকম এক পরিচিত এক দোকান থেকে একদিন সবজি কিনলে পরের দিন আরেক দোকান থেকে সবজি কিনলে আগের দোকানের লোক হিংসা করে। অনেক সময় মন্দিরে যদি কেউ কারোর সাথে পরিচিত হয়ে সে যদি মন্দিরে আসা যাওয়া করে, পরে ওই ভক্ত যদি অন্য কোনো মন্দির ভক্তের কাছে হেল্প চায়, তখন কীরকম জানি ওই ভক্তকে প্রভু বলতে চান যে আপনি আমাকে অমুক ভক্তের কাছে যা করো। আমরা যদি না চাই মনোভাব, এরকম মনোভাব কিভাবে আমরা পরিহার করতে পারি? সর্বদা কেবল কৃষ্ণ ভাবনাময় থাকুন। যত রকমের মনের দুষ্ট ভাব আছে, সব যদি আমরা ভগবত ভাবনাময় হই, সর্বদা কৃষ্ণ চেতনায় থাকি, তাহলে আমাদের দুষ্টু স্বভাব, দুষ্টু চিন্তা আসার সময় কোথায়, জায়গা কোথায়? তাই সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের বিশেষ করে সিঙ্গাপুরে ভক্তদের অনেক দেরি হয়ে গেল, আমাকে মার্জনা করবেন, অপরাধ যাদের অনেক রাত হয়ে গেল এই জন্য। তা আমরা আগামীকালকে আবার আপনাদের দর্শন পাবো এই প্রত্যাশায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নিত্যানন্দ রাম की जय, श्री नित्यानंद व्यास पूजा महोत्सव की जय, श्री वृंदावन दास ठाकुर की जय, श्री प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।